সর্বাত্মক সহযোগিতা করে। জাতি দেখতে চায় এরা কারা, সেই ব্যক্তি আমি হলে আমাকে যেন জাতি ঘৃণা করে। ওদের কুলস মুখোশ উন্মোচন করে দেওয়ার সময় এসেছে। আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে, এদেশের যারাই নাগরিক, ধর্মের ভিত্তিতে আমরা কাউকে ভাগ করব না। কোনো অধিকার নেই, আল্লাহ সুযোগ দেন নাই। অবশ্যই সকলেই সমান মর্যাদার অধিকারী। এই সংখ্যাগুরু সংখ্যালঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটা মহল 53 বছর ধরে অবৈধ ফায়দা নিয়েছে। এখন আমরা তা মাটির সাথে মিশিয়ে দেব, আমরা এটা থাকতেই দেব। কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু? এই কথা বলে বলে কিছু মানুষের মনের উপর চাপ দিয়ে তাকে দুর্বল করে রাখা হয়েছে। আমরা তাদেরকে বলি ঘুরে দাঁড়ান, আপনারা এবার সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন। তারা আপনারা সর্বনাশ করেছে, তাদের নাম বলে দিন। তাহলে সম্মানের সাথে আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে বসবাস করব। একজন মানুষকে তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী তার হাতে রাষ্ট্র কাজ তুলে দেবে। সরকার দেখবে না তিনি কোন ধর্মের মানুষ। বলবেন এই খ্রিস্টান মতো কথা বলতেছেন, আপনারা পারবেন, ইনশাআল্লাহ পারবেন। আমি ছোট্ট মানুষ, একটা মেডিকেল কলেজের আমি ফাউন্ডার ছিলাম। আমার এখানে 2200 কর্মকর্তা, ডাক্তার, প্রফেসর, একেবারে নিচের দিকে আমার প্রিয় সহকর্মী যে পরিচ্ছন্নতা কর্মী, সে পর্যন্ত আসছে। আমরা কাউকে ধর্ম দেখে ওখানে চাকরি দিই, দেখেছি তার যোগ্যতা। এক সাংবাদিক বললো আমি গেলে দেখতে পাবো, বলে হ্যাঁ স্বাধীন মনে যান, যখন আপনার ইচ্ছা তখন যান। তিনি ভারতীয় আনুকূল্য পাওয়া একটা পত্রিকার সাংবাদিক। ফিরে এসে তিনি যা সত্য তাই তুলতে তিনি বাধ্য হচ্ছে। আল্লাহর উপর ভরসা করে বললি যে ওটাই আমার মিনি বাংলাদেশ। জামাতে ইসলামের ক্ষমতায় গেলে কি করবে, সকল ধর্মের মানুষকে কিভাবে কাজে লাগাবে, প্লিজ গিয়ে দেখুন, সব জুড়ে দেখুন। আমাদের কোনো জায়গায় ত্রুটি দেখলে আমাদেরকে সমালোচনা করুন, ধরুন, সুজা করে দিন, কোনো অসুবিধা নেই। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, একটা সময় তাদের গিয়েছে, তাদেরকে কালাকে সাদা বানাতে হয়েছে সার্ফ এক্সেল দিয়ে, আর সাদাকে আলকাতরা লেপে কালো করতে হয়েছে। সেই ব্রিটিশ সাম্রাজ্য শেষ। খোলা মনে লেখুন আর খোলা মুখে বলুন। আপনাদের পজিশন হচ্ছে জাতির আয়না, দর্পণ। আয়নার সামনে গেলে চেহারা অবিকল ফুটে ওঠে। কোনো কিছু আয়না গোপন করে না, সুন্দর হলে সুন্দর, কালো হলে কালো। আর আপনাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে আপনি জাতির বিবেক। আমরা এই জায়গাটায় আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা কারো আনুকূল্য চাই না, আবার আমরা কারো পক্ষ থেকে সেই বন্ধ বিরোধিতাটাও প্রত্যাশা করি না। আমাদের যা পাওনা তাই দিবেন, আমাদের কথাগুলো অবিকল পৌঁছাবেন। আপনার ভাষায় আমার কথা পৌঁছাবেন না ভাই, তাহলে আমার উপরে জুলুম হবে। কারণ ইতিমধ্যে কেউ কেউ এই কাজ করে, তারা জঘন্য অপরাধ করেছে, আমরা ক্ষমা করে দিয়েছি তাদের। একজন মানুষের চরিত্র হনন করা, তাকে হত্যা করার চাইতেও জঘন্য। আপনার কথা আপনি বলুন, আমার নামে আপনার কথা চালান কেন? এ কাজ আপনারা করবেন না। হ্যাঁ, সবাই এটা করে না, এক আধজন, কিন্তু এই এক আধজনের কারণে গোটা সোসাইটির বদনামটা হয়েছে। এই জন্য আপনাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারা সজাগ থেকে এরকম কেউ যাতে না করতে পারে, আপনারাও একটু সুচ্চার ভূমিকা পালন করুন। যে আমিও সততার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সাংবাদিকতা করব, আপনিও এর বাইরে যাবেন না, গেলেই দেশের এবং সমাজের ক্ষতি হবে।